শুভ সকাল বন্ধুরা, সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বাড়ি বিশ্বকর্মা পুজোর ব্লগ নিয়ে চলে আসছি। তো এখন ঘড়িতে বাজছে সকাল 6টা, আর এই যে দেখো এখন বড়মশাই ঘুম থেকে উঠে তার বাইককে পরিষ্কার করে নিচ্ছে, ধোয়া মোছা করছে। তো আজ তো বিশ্বকর্মা পুজো, বাইক পুজো দেওয়া হবে ওই জন্য। আর এইদিকে বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার বাইকটা ধুয়ে নিয়েছে, নিয়ে যে এখানে দুয়ারে রেখে দিয়েছে, মন্দিরে পুজো হবে। আর এইদিকে মা এখন পুজোর জোগাড় করছে, এইদিকে ফুল তোলা হয়ে গিয়েছে আর এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর এইদিকে হচ্ছে যে এটা বাবার সেলাই মেশিন, তো বাবা সেলাই মেশিনটাকে মুছে পরিষ্কার করে নিয়েছে, আজ মেশিনেরও পুজো হবে। আর এখন আমি রান্নাঘরে চলে আসছি, সবার জন্য চা বসিয়েছি। তার কারণ মানে সকালটা মানে চা না হলে সবার শুরুই হয় না, তো জন্য চা বসিয়েছি। আর বাবা মানে সকালবেলা ঘুম থেকে উঠলে বাবার চা চাই, বড়মশাইও তাই। তো ওদের জন্যই চা বানাচ্ছি, আর আমার গরম জল আমি খেয়েও নিয়েছি। তো এই যে দেখো চাটা ফুটে গেছে, এখন এর মধ্যে দুধ দিয়ে দিলাম। আর রাইসোনা ওইদিকে উঠে পড়েছে, তো ওর আবার চা আছে, তুলসী পাতা মধু দিয়ে ওর চা বানিয়ে দিয়েছি। তো ও এখন থেকে চা খায়, ওর ওইটাই চা কাপে করে দিতে হয়। তো কথা বলতে বলতে এদিকে দেখো চা হয়ে গিয়েছে, আর এদিকে বিস্কুট সাজিয়ে নিলাম, চাটাও নিয়ে নিলাম, চলো সবাইকে দিয়ে আসি। এই যে দেখো চা খাওয়া হয়ে গিয়েছে বড়মশাইয়ের। আর মানে পুজোর কেনাকাটা করতে গিয়ে যে এই দুটো ফুলের মালার চেন এনেছিল, তো সেই দুটো এখন বড়মশাই দুটো বাইকে পরিয়ে দিচ্ছে। আর ফুলগুলো দেখে যেন মনে হচ্ছে সত্যিকারের গাঁদা ফুল। তো এই যে হলুদ রঙের একটা মালা আর সাথে লাল রঙের একটা মালা, বেশ সুন্দর দেখতেও লাগছে। তো খুব সুন্দর করে এদিকে বাইকগুলোকে সাজিয়ে নিয়েছে। আর এইদিকে হচ্ছে মা এখন বসেছে আলপনা দিতে, মায়ের ওইদিকে ফুল তোলা, তারপরে ঠাকুর বাসন ধোয়া সমস্ত কিছু হয়ে গিয়েছে। আর এখন যেখানে ঠাকুর পুজো হবে তো সেখানে এখন আলপনা দিয়ে দিচ্ছে। আর এই দিকে দেখো পুজোর চাল সাজা হয়ে গিয়েছে। আজ আবার দু জায়গায় পুজো হবে, বাড়িতে বিশ্বকর্মা পুজো হবে, আবার যোগিনী মায়ের মন্দিরে সংক্রান্তি পুজো হবে। এই হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের পট। আর এই যে এখানে ফল আছে, তো ফলগুলো এখন আমান্য করতে আছে। আর এই যে আমার রায় এখন মানে ওর খুব আনন্দ হচ্ছে, বাড়িতে পুজো হলেই ওর খুব আনন্দ হয়। তো এখন ওর ঘুরে 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 চারিদিকে ছড়া বলে বলে ঘুরছে। আলো করে এসময় লক্ষ্মী বসো ঘরে। সুন্দর করে ঠাকুরকে পেতে রেখেছে ঠাকুমা, এইখানটাতেই পুজো হবে। আর আমাদের বাড়িতে প্রায় সব পুজোই আমাদের তুলসী মন্দিরে হয়। আর এইদিকে মানে ওজন মেশিনটা এখানে নিয়ে এসে বড়মশাই রেখে দিয়েছে। আজ তো সব কিছুই পুজো হবে, মানে বাড়ির সমস্ত যা যা যন্ত্রপাতি শিল্প। আর এই যে এইটা হচ্ছে স্প্রে মেশিন, মানে ওষুধ দেওয়ার জন্য। মায়ের ওইদিকে পুজোর সমস্ত জোগাড়ি হয়ে গিয়েছে, এইদিকে এখন মা ফলগুলো আমান্য করতে বসেছে। আর আমার ছোট্ট রায়ের কাণ্ড দেখো, সে এখন তার ঠামিকে তদারকি করছে, এটার পর এটা করো, ওটার পর ওটা করো, পাকা বুড়ি আমার একটা। কে খাবে ফলগুলো? ঠাকুর। কোন ঠাকুর খাবে? ওই ওই ঠাকুরের কি নাম বলো? নেমু। ঠাকুরের নামও নেমু? আচ্ছা, বিশ্বকর্মা ঠাকুর, কাজ করা ঠাকুর, কর্মের দেবতা। ওইদিকে মা আর ঠাকুমা তো পুজোর কাজে ব্যস্ত। তো এইদিকে আমি এখন মানে রান্না বান্নার জন্য জোগাড় করছি। তো ওরা দুজনে এখন পুজোর ওইদিকে আছে, তো আমি এইদিকে আমাদের খাবার জোগাড় করছি। তো এই যে দেখো সবজি নিয়ে বসে পড়েছি। তো আজকে রান্না হবে মানে মুড়ি খাবার, আলু সেদ্ধ বসাবো, আর সাথে ডাল বসাবো, আর মানে ফুলকপি সয়াবিনের একটা তরকারি হবে, মাছের ঝাল হবে, ডাল হবে। তো সেগুলোই তার জন্য এখন সবজি কেটে নিচ্ছি। এই যে দেখো আমার সবজি কাটা হয়ে গিয়েছে, এইদিকে আলুটা কেটে নিয়েছে, এটা সেদ্ধ বসাবো প্রেসারে। আর এই যে আলু দিয়ে দিলাম, সাথে ডাল দিয়ে দিলাম, দিয়ে প্রেসারের মুখটা বন্ধও করে দিলাম। ব্যাস দুটো সিটি পড়লেই ডাল আলু সেদ্ধ হয়ে যাবে। এইদিকে দেখো পুরোহিত মশাই চলে আসছেন, আর এখন পুজোতে বসে পড়েছেন। ঠাকুর খাবে কোটা চাপা দিয়ে আছে বসে বসে অষ্টম নবসপরিবার বাহন সহিত নমো গঙ্গস্তে কর্মণে নমঃ গঙ্গস্তে সময় বৃন্দাদতে ভোর গঙ্গে তবনি দেবতাম গুরু ওম নমো গঙ্গা এদা স্তন্ন গঙ্গস্তে কর্মণে নমঃ স্তন্ন গঙ্গস্তে কর্মণে নমঃ এদা সরে নমঃ গঙ্গস্তে কর্মণে নমঃ ওম দংস পাল মহাবীর সুচিত্ত
বিশ্বকর্মকারক বিশ্বকৃত বিশ্বতন সর্বমানবদণ্ড দিক ওম দাগন্ধবস্পং নমঃ ওম নবিন্দু বিশ্বকর্মণে নমঃ বিশ্বকর্মণে নমঃ ধো বিশ্বকর্মণে নমঃ দীপ বিশ্বকর্মণে দর্শনে বিদ্যং নমঃ বিশ্বকর্মণে নমঃ ओम श्रीपाचार्य महाभाव देवगण साधक विश्वकर्मा नमस्तुभ्यं सर्वाभीष्ट पदायक यदा सुगंधं पुष्पांजलि ओम नमः विश्वकर्मणे सुगंध पुष्पांजलि नमः विश्वकर्मणे नमः कोई शंख बजाली कोई ओम महावीर सिद्ध कल्प कारक विश्वकीर्ति विश्वकर्मा मध्य कर्मणे नमः विश्वकर्मणे नमः। তো এই যে পুজো সম্পন্ন হলো, তো সবাই মিলে পুজোর আশীর্বাদ নিয়ে নিলাম। আর এইদিকে পুজোর ফুল নিয়ে রেখেছে বড়মশাই, তো এগুলো এখন তার মেশিন পত্রে দিবে। তো এই যে দেখো সুন্দর করে সব মানে কাজের জিনিসে ফুল দিয়ে দিয়েছে পুরোহিত মশাই। এদিকে সেলাই মেশিন, ওজন মেশিন, এদিকে রয়েছে বাইকগুলোতে, তারপরে এদিকে রয়েছে স্প্রে মেশিন, সবেতেই ঠাকুরের পুজোর ফুল দিয়ে দিয়েছেন। আর এই যে এদিকে বড়মশাই স্নান টান সেরে এখন তার কাজের জায়গাতে ফুল দিয়ে দিয়েছে। তো এখানে ইনভার্টারে দিয়েছে, তারপরে ওর কম্পিউটার, মনিটর সবেতেই ফুল দিয়ে দিয়েছে ঠাকুরের পুজোর। তো চলো এবারে খাওয়া দাওয়া করে নিই। তো আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এই যে দেখো রয়েছে আমড়া দিয়ে মুসুর ডাল হয়েছে, আর সাথে ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে, আর সাথে মাছের ঝাল হয়েছে, মাছ ভাজা রয়েছে। তো আজকে এই হচ্ছে মানে তরকারি হয়েছে। তো চলো এবারে খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু রেস্ট নেব। এখন বিকালবেলায় বেরিয়ে পড়েছি আমরা ঠাকুর দেখতে। তো প্রতি বছরই মানে বিয়ের পর থেকেই প্রতি বছরই বড়মশাই এই দিনটাতে ঠাকুর দেখাতে নিয়ে যায়। এখন আবার আমাদের ছোট্ট রায়ও আছে, তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ, ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছি, তো আর ভিডিও করা হয়নি। তো এই যে দেখো একেবারে কালো মেঘ জমে আছে, মানে মেঘ যেন আমাদেরকে তাড়া করে করে যাচ্ছে। ওই মানে যা হোক করে পুজো মণ্ডপে পৌঁছাতে পারলেই ওখানে যেয়ে দাঁড়িয়ে থাকবো, ঠাকুর দেখব। তো এই যে আমরা চলে এসেছি পুজো মণ্ডপে। আর এই যে দেখো ভগবানের মূর্তি দর্শন করলাম। তো এই যে আর এই বিশ্বকর্মা পুজো থেকেই শুরু হলো আমাদের পুজো দেখা, প্যান্ডেলে ঘুরে ঘুরে। তো এই যে দেখো রায়ও মন দিয়ে এখন ঠাকুরকে দেখছে। আর এইদিকে দেখো পুজো মণ্ডপে আমাদেরকে ঠাকুরের পুজোর প্রসাদ দিচ্ছে। তো এই যে রায় দুহাত পেতে পুজোর প্রসাদ নিচ্ছে। আর ও প্রসাদ খেতে খুব ভালোবাসে, মানে যখনই বাড়িতে কোনো পুজো হয় সেই প্রসাদ নিজে হাত পেতে নেয়। তো এটা খুব ভালো লাগে, ও প্রসাদ খেতে খুবই ভালোবাসে। পুজো মণ্ডপ থেকে সোজা আমরা চলে এসেছি ক্যাফেতে। তো একটু অনেক দিন পর বাইরে বেরিয়েছি একটু খাওয়া দাওয়া করবো বলে। তো কি বলো তো মানে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েই গিয়েছে, তো ওখান থেকে বেরিয়েই বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল। মাত্র 2 মিনিটের রাস্তা ছিল, ওই জন্য আর কোথাও দাঁড়াইনি, একেবারে সোজা এসেই ক্যাফেতে বসেছি। আর রাই এসে তো খুবই খুশি, চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, এটা ওটা টানছে, ওর খুব মজা হচ্ছে। আর বড়মশাই এখন গিয়েছে খাবার অর্ডার দিতে। এগুলো শোনা কি, এগুলো কার জন্য রাখা আছে? তোমার, তাই করো। এই যে দেখো আমাদের খাবার চলে আসছে। এই যে রয়েছে পিৎজা, আর সাথে রয়েছে চিকেন পকোড়া। তো রায় পকোড়া খেতে খুব ভালোবাসে, তবে এই বাইরের পকোড়া ওকে দেবো না, মানে ভেতরের মাংসটুকু একটুখানি মানে ছিঁড়ে দেবো, তো ও এতেই খুব খুশি হবে। তো এই যে দেখো আমরা খাওয়া দাওয়া শুরু করলাম, আর আমার ছোট্ট রায়ও এখন তার পছন্দের পকোড়া খাচ্ছে। বৃষ্টি থামতেই চলে আসছি বাড়ি, আর সে এসে না এসেই তার জুতো খুলতে ব্যস্ত। তো কি বলো তো বৃষ্টিটা মানে কোনো ক্রমে থেমেছে, আর ওই একটা মাত্রই ঠাকুর পুজো মণ্ডপ গিয়েছিলাম। তো অন্যান্য বছর কোল্ড স্টোরেজ, তো সেখানেই যাই, কিন্তু এবছর আর সেই দিকে যাওয়া হয়নি, একটু দূর ছিল, ওই জন্য একটা ঠাকুর দর্শন করি চলে আসছি, মানে ক্যাফেতে ছিলাম, তারপরে ওখান থেকে বাড়ি চলে আসছি। তো এই যে দেখো চলে আসলাম। তো এইভাবেই আমাদের বাড়ির বিশ্বকর্মা পুজো হয়, সাথে আমাদেরও বিশ্বকর্মা পুজোর দিনটা এইভাবেই কেটে গেল। আর রায় পকোড়া খেয়ে খুব ক্লান্ত, দেখো এখানে এসে এখন শুয়ে পড়েছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।